হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুগণ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। নীলাচলে ভক্তি রসামৃত ভক্তিমূলক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ভক্তিপথের সাধন মার্গে থেকে আমরা অনেকেই জানি না নিত্যানন্দ ত্রয়োদশী কি। আমরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করি, গৌর পূর্ণিমা পালন করি, কিন্তু নিত্যানন্দ ত্রয়োদশী পালন করি না। আমরা হয়তো অনেকেই জানি না যে ভক্তিপথে সাধন মার্গে শ্রীমান নিত্যানন্দ প্রভুর ভূমিকাই বা কি। তাহলে বন্ধুরা, আজকের পর্বে তোমাদের শ্রবণ করাবো নিত্যানন্দ ত্রয়োদশী আমরা কেন পালন করব এবং শ্রীমান নিত্যানন্দ প্রভুর সংক্ষিপ্ত কিছু বিবরণ। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং চ্যানেলের যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি অন করে নাও, যাতে এই রকমই নতুন কোনো ভিডিও যখন আমরা পোস্ট করব সবার আগে এই ভিডিও নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। আগামী 22শে ফেব্রুয়ারি শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব তিথি, অর্থাৎ মাঘ মাসের শুক্লপক্ষ তিথিতে এই ধরাধামে নিত্যানন্দ মহাপ্রভু আবির্ভাব হয়েছেন। প্রত্যেক ভক্তের জন্য বলবো, যারা শ্রী রাধারানী এবং শ্রীকৃষ্ণের কৃপা পেতে চান তারা অবশ্যই এই নিত্যানন্দ ত্রয়োদশী পালন করো। কেননা এই কলিযুগে শ্রীমান নিত্যানন্দ প্রভু এবং শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা ছাড়া শ্রী রাধারানী এবং শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া অসম্ভব। তাই শ্রী নরোত্তম দাস ঠাকুর বলেছেন, নিতায় করুণা হবে ব্রজে রাজা কৃষ্ণ পাবে। নিতায় করুণা না হলে যতই গৌর গৌর করে, কৃষ্ণ কৃষ্ণ করে, মোর কোনো লাভ নেই। তোমরা বুঝতেই পারছো, ভক্তি জীবনে এগিয়ে যাওয়ার জন্য শ্রীমান নিত্যানন্দ প্রভুর কৃপা কিন্তু খুবই দরকার। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে, দুই ভাই এক তনু সমান প্রকাশ, নিত্যানন্দ না মানে তোমা হইবে সর্বনাশ। একই বিশ্বাস অন্যে না করো সম্মান, অদ্য কুক্কুটি নয় তোমার প্রমাণ। শ্রী চৈতন্য ও নিত্যানন্দ এক তনু ও অভিন্ন কলেবর, তাই উভয় মিলে পূর্ণ দেহ। শ্রীমান নিত্যানন্দ না মানলে পূর্ণ ভগবানের অর্ধেক দেহকে মানা হয়, তাতে চৈতন্যের পূর্ণ তার হানি হয়। অতএব আমি চৈতন্য মানি, নিত্যানন্দ মানি না, এটা ভণ্ডামি ও মূর্খতা ছাড়া আর কিছুই না। তাই নিত্যানন্দ এবং গৌর সুন্দরকে পৃথক চিন্তা করলে নাম অপরাধের ন্যায় মোহ অপরাধে পড়তে হয়। যেমন নবদ্বীপ ধামে সেবা করতে হলে পঞ্চতত্ত্ব সহ গৌর সুন্দরের পূজা না করলে মহাপ্রভু তা গ্রহণ করে না। আবার কেউ যদি ভাবে নবদ্বীপে গৌরনীতায় সেবা না করে কেউ যদি বৃন্দাবন ধামে রাধা গোবিন্দ সেবা করার কথা চিন্তা করে, তাহলে সেটি ভস্যে ঘি ঢালার সমান। কেননা শ্রীমান নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত মহাপ্রভুর কৃপা যেমন পাওয়া যায় না, তেমনি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা ব্যতীত রাধা গোবিন্দেরও কৃপা পাওয়া অসম্ভব। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে ভক্তিপথে এগিয়ে যেতে হলে শ্রীমান নিত্যানন্দ প্রভুর কৃপা কতটা দরকার। বন্ধুরা, আমরা এখন জেনে নেব শ্রীমান নিত্যানন্দ প্রভুর সংক্ষিপ্ত কিছু জীবনী। শ্রীমান নিত্যানন্দ প্রভু হলেন পঞ্চতত্ত্বের অন্যতম একজন, গৌরাঙ্গ মহাপ্রভুর নিকটতম পার্ষদ। শ্রীমান নিত্যানন্দ প্রভু বীরভূম জেলায় একচক্র নামক গ্রামে জন্মগ্রহণ করেন, বর্তমানে যেটিকে আমরা একচক্র ধাম নামে চিনি। নিত্যানন্দ প্রভুর বাবার নাম ছিল হারাই ওঝা বা হারাই পণ্ডিত, মাতার নাম ছিল পদ্মাবতী দেবী। নিত্যানন্দ প্রভুর আগে নাম ছিল কুবের পণ্ডিত। তিনি 12 বছর বয়স পর্যন্ত প্রচুর লীলা করেন এই একচক্র ধামে। তারপর তিনি বেরিয়ে পড়লেন সারা ভারতবর্ষে বিভিন্ন তীর্থক্ষেত্র দর্শন করতে। এই নিত্যানন্দ নামটি সন্ন্যাস গ্রহণ করার পর হয়েছে। নিত্যানন্দ অর্থাৎ নিত্যযুক্ত আনন্দ, অর্থাৎ তিনি সর্বদা প্রেমানন্দ অবস্থা করছেন। তীর্থ করতে করতে যখন তিনি নবদ্বীপে এলেন, সেখানে এসে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়। তারপর মহাপ্রভুর আদেশে তিনি হরিনাম বেলাতে লাগলেন। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। অর্থাৎ ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু এবং বলরাম নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হন। নিত্যানন্দ প্রভু হচ্ছেন পরম করুণাময়, যার কোনো আশা নেই, তার আশা হচ্ছেন নিতাই।
যাকে কেউ আশ্রয় দেয় না তাকেও আশ্রয় দেন নিতাই, যাকে কেউ গ্রহণ করে না তাকেও নিত্যানন্দ প্রভু গ্রহণ করেন। যেমন তোমরা জগাই মদাইয়ের কথা তো সবাই শুনেছ। তারা এত পাপী ছিলেন যে যমরাজের সেবকেরা ক্লান্ত হয়ে গিয়েছিল তাদের পাপ লিপিবদ্ধ করতে করতে। এছাড়াও এই নিত্যানন্দ প্রভুর মাথায় কলসি দিয়ে আঘাত পর্যন্ত করেছিল। সেই মহাপাপী জগাই ও মদাইকে নিত্যানন্দ প্রভু গ্রহণ করেছিলেন এবং কৃষ্ণ প্রেম প্রদান করে উদ্ধার করেছিলেন। শ্রীমান নিত্যানন্দ প্রভু স্বয়ং বলছেন যে ভাই সব তোমরা হরিনাম করো, তোমাদের এই ভবসাগর থেকে রক্ষা করার জন্য আমি দায়ী থাকব। তাই বলা হয় নিত্যানন্দ প্রভুর মতো কৃপাময় করুণাময় আর কেউ নেই। এখন তোমাদের শ্রবণ করাবো তোমরা কিভাবে এই নিত্যানন্দ ত্রয়োদশী পালন করবে। নিত্যানন্দ ত্রয়োদশীর আগের দিন নিরামিষ আহার করবে। নিরামিষ খাদ্য দ্রব্যগুলো ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসাবে গ্রহণ করবে। আগের দিন 12 ঘটিকার পূর্বে আহার সম্পূর্ণ করে দন্তমঞ্জন করে নেবে, তারপর ঘুমোতে যাবে। নিত্যানন্দ ত্রয়োদশীর দিন ব্রহ্ম মুহূর্তের সময় বা কমপক্ষে সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে স্নান করে ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবে। দুপুর 12 ঘটিকার সময় কাল পর্যন্ত সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করবে। দুপুর 12 ঘটিকার পর গৃহে শ্রী শ্রী গৌর নিতাইয়ের অভিষেকের আয়োজন করবে। তারপর অন্নপ্রসাদ গ্রহণ করে উপবাস সমাপ্ত করবে। বাড়িতে অভিষেকের আয়োজন সম্ভব না হলে চেষ্টা করবে বাড়ির নিকটবর্তী কোনো মন্দিরে অভিষেক করার কিংবা অভিষেক দর্শন করার। তোমরা এই তিথিতে নিত্যানন্দ প্রভুর অষ্টকম কীর্তন করবে, অধিক হরিনাম জপ ও কীর্তন করবে। ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী শ্রী গৌর নিতাইয়ের চরণে অধিকতম তুলসী পত্র ও ফুল অর্পণ করবে এবং অভিষেক না করতে পারলে তোমরা অভিষেক দর্শন করবে। এই অভিষেক দর্শন করলেই অভিষেক করার ফল পাবে। বন্ধুরা, নিত্যানন্দ ত্রয়োদশীর এই বিশেষ পর্ব এখানেই শেষ করছি। পরের পর্বে দেখা হবে এরকমই আরো নতুন ভক্তিমূলক ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।